কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এমএস অফিস এক্সেলের মধ্যে ওয়ার্ড আর্ট তৈরি করা শিখব। মানে এর আগে আমরা শিখেছি এমএস অফিস ওয়ার্ডে আপনি কিভাবে ওয়ার্ড আর্ট ইউজ করবেন। যদি ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই এমএস ওয়ার্ড প্লেলিস্ট অন করে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারেন। তো আজকে আমরা এমএস অফিস ওয়ার্ডে না, আমরা শিখব এমএস অফিস এক্সেলে আপনি ওয়ার্ড আর্ট এটা কিভাবে ব্যবহার করবেন। তো মনে রাখবেন একটা কথা যে এমএস অফিস এক্সেল এবং এমএস অফিস ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ড আর্ট রয়েছে সেটা কিন্তু একটু ভিন্ন টাইপের। এক্সেলে আপনারা অন্যরকম শিখবেন, ওয়ার্ডে শিখেছেন অন্যরকম। জাস্ট ভিডিওটি দেখুন, আপনারা তফাৎটি বুঝতে পারবেন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই ওয়ার্ড আর্ট এটার ব্যবহার শিখে ফেলি। প্রথমে দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, গার্জিয়ান নেম, এজ, জেন্ডার, ভোটার কার্ড আছে কি নেই প্রত্যেকের একটা ডেটা কিন্তু তৈরি করে রেখেছি। হতে পারে একটা স্কুলের ডেটা, হতে পারে অফিসিয়ালি ডেটা, আপনি যে ডেটা ইউজ করেন এবং সেই ডেটার উপরে হেডার হিসাবে আপনি যদি ওয়ার্ড আর্ট একটা নির্দিষ্ট একটা খুব সুন্দর ফরম্যাট ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিভাবে সেটিকে ইউজ করবেন বা কিভাবে সেটা সেট করবেন জাস্ট আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো, সেটি জাস্ট দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে আপনাকে যেখানে আপনি মানে ওয়ার্ড আর্টটা ইউজ করবেন বা সেট করবেন সেখানে কিছুটা জায়গা আপনাকে ছেড়ে রাখতে হবে। যেমন দেখুন এখানে ডেটা রয়েছে এবং ডেটার উপরে কিছুটা জায়গা আমি কিন্তু এখান থেকে গ্যাপ দিয়ে রেখেছি, মানে স্পেস দিয়ে রেখেছি। তো আপনারা কিভাবে সেটা করবেন, তো তার আগে আমি বলি জাস্ট এখানে আপনি মাউসের আইকনটি নিয়ে যাবেন এবং এখানে তীরমুখী একটা আইকন আসবে, জাস্ট এখানে আপনি মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখুন ইনসার্ট অপশান আসবে, ইনসার্টে ক্লিক করবেন, একটা করে আপনি স্পেস আপনি বেড়ে যাবে। তো এখান থেকে এইভাবে আপনি স্পেস দিয়ে রাখবেন, যেমন আমি এখানে 5টা স্পেস দিয়ে রেখেছি, তো আপনার মতো করে আপনি দিয়ে রাখবেন। তো চলুন এখন দেখাই কিভাবে ওয়ার্ড আর্ট আপনি সেট করবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে ওয়ার্ড আর্ট এখানে ক্লিক করতে হবে, সেটা ইনসার্টের মধ্যে থাকবে। কেমন, ইনসার্টের মধ্যে আসার পর এখানে ওয়ার্ড আর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা ফরম্যাট আপনাকে বেছে নিতে হবে। তো যেমন ধরুন আমি এই ফরম্যাটটিকে বেছে নিচ্ছি, কেমন, এই ফরম্যাটটিকে আমি ইউজ করব। তো এটা আমি বেছে নিলাম, আপনি যেটা খুশি এখান থেকে ইউজ করতে পারেন, আমি এটা বেছে নিলাম। এরপরে জাস্ট এরকম চলে আসবে। তো আমি আগে দেখাই, তার আগে বলি এটাকে আপনি সরানো নড়ানো সবই করতে পারবেন। জাস্ট মাউসের এই আইকনটিকে আপনি নিয়ে যাবেন, এই যে আপনার আউটলাইন যেটা রয়েছে এই আউটলাইনের মধ্যেখানে নিয়ে গেলেই কিন্তু এইভাবে একটা দ্বিমুখী আইকন দুটো চলে আসবে। এটাকে ড্র্যাগ করে আপনি যেখানে খুশি এইভাবে সরাতে পারেন, যেমন আমি এখানেই রাখলাম। এরপরে দেখুন জাস্ট ভালো করে লক্ষ্য করুন, এই ফরম্যাট এটা কিন্তু এনেবল হয়ে যাবে, ফরম্যাট অটোমেটিক চলে আসবে। এই ড্রয়িং টুলের মধ্যে ফরম্যাট এটা চলে আসবে, এটা সিলেক্ট থাকলে। তো এই ফরম্যাটের মধ্যে এসে দেখুন এখানে রয়েছে শেপ স্টাইল। তো এখানে বিভিন্ন শেপ স্টাইল পেয়ে যাবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, এই নিচের এই অ্যারো বাটনটা এখানে ক্লিক করবেন, দেখেন এখানে বিভিন্ন রকমের শেপ স্টাইল আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন আমি এখান থেকে জাস্ট এই স্টাইলটি নিচ্ছি, আপনি এখান থেকে এইভাবে দেখে নিতে পারেন কোনটা আপনার পছন্দ, সেইভাবে আপনি এটাকে ইউজ করবেন। যেমন আমি এটা নিচ্ছি, তো বা এটাও নিতে পারেন, যেমন আমি এটাই নিলাম। আচ্ছা, এরপরে দেখুন ভালো করে এখানে শেপ ফিল। তো জাস্ট আপনি এই শেপ ফিল মানে এই শেপ ফিল বা শেপ আউটলাইন, শেপ স্টাইল এগুলোর মানে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটার পরিবর্তন হবে। মনে রাখবেন শেপ স্টাইল মানে যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটার পরিবর্তন হবে। এবং এরপরে আমি এই যে লেখাটা রয়েছে এই লেখাটার পরিবর্তন করতে চাইলে এরপরে আমি দেখাচ্ছি। আগে এই ব্যাকগ্রাউন্ডটার পরিবর্তন কিভাবে করবেন সেটা দেখুন। তো তার জন্য শেপ স্টাইল থেকে স্টেপ স্টাইল বেছে নিলেন, এবার শেপ ফিল এখানে ক্লিক করে আপনি একটি কালারও বেছে নিতে পারেন, যেমন আমি এই কালারটি বেছে নিলাম। বেশ, এরপরে দেখুন শেপ আউটলাইন এখানে ক্লিক করে আপনি এই চারিধারে যে বর্ডার, সেই বর্ডারটা এই বর্ডারটাকে বলা হয় আউটলাইন। তো সেই বর্ডারটা আপনি বেছে নিতে পারেন, যেমন আমি বর্ডারটা এই কালারটা বেছে নিলাম। এরপরে দেখুন শেপ এফেক্টস এখানে ক্লিক করে আপনি এই যে পুরো মানে ব্যাকগ্রাউন্ডটা সেটার একটা শ্যাডো আপনি দিতে পারেন, যেমন আমি এখান থেকে বা 3D রোটেশন এইভাবে আপনি দিতে পারেন, 3D করতে পারেন। যেমন আমি এখান থেকে শ্যাডোই করছি, তো শ্যাডো আমি এটাই দিলাম। বেশ, এরপরে দেখুন জাস্ট এটা একটা রেডি হয়ে গেল। তো আমি আবার এই আউটলাইনের এখানে মাউসের পয়েন্টারটাকে নিয়ে এসে জাস্ট এখানে সরিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বোঝাতে আমি সুবিধা হবে। এরপরে আমি শেপ স্টাইলটা দেখালাম, এরপরে চলে আসছে এখানে ওয়ার্ড আর্ট স্টাইল। তো এই ওয়ার্ড আর্ট স্টাইলটা হচ্ছে টেক্সটের যে স্টাইল সেটা পরিবর্তন হবে। তার জন্য এই আরো বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে যেটা আপনার পছন্দ সেটি বেছে নেবেন, যেমন আমি এখান থেকে এটা বেছে নিচ্ছি, কেমন, এই যে স্টাইলটা এটা বেছে নিচ্ছি, বা আপনি চাইলে এটা বেছে নিতে পারেন। তো আমি চলুন এটাই বেছে নিই। বেশ, এরপরে জাস্ট আপনি এখান থেকে টেক্সট ফিল এখান থেকে যেমন শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস করেছেন সেরকম এটা টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট এফেক্টস এটা ইউজ করতে পারেন। তো টেক্সট ফিলে চলে যাবেন, এখান থেকে একটা কালার বেছে নেবেন, যেমন আমি ধরুন এখান থেকে এই কালারটিকেই বেছে নিলাম, বা এখান থেকে আমি এই কালারটি বেছে নিলাম। বেশ, এরপর টেক্সট আউটলাইন, তো এই টেক্সট আউটলাইনে চলে যাবেন, এখান থেকে যে আউটলাইনটা চাইছেন সেটা ইউজ করবেন। তো আমি এখান থেকে ধরুন এখান থেকে আপাতত কিছু চাইছি না আউটলাইন। বেশ, এরপরে দেখুন এখানে রয়েছে টেক্সট এফেক্টস, তো এখানে চলে যাবেন। এখান থেকে আসার পর আপনি এইভাবে 3D করতে
করতে পারেন লেখাটিকে, এইভাবে 3D করতে পারেন। একইভাবে আপনি এখান থেকে শ্যাডোতে চলে আসতে পারেন, শ্যাডোতে এসে এখান থেকে টেক্সটের যে শ্যাডো সেটা আপনি ক্রিয়েট করতে পারেন এখান থেকে এইভাবে। ধরুন আমি এটাই দিলাম, বেশ। এরপর দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবং এই রেডি হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে যেটা করতে হবে, জাস্ট এখান থেকে আপনি এই যে অ্যারো বাটন যেগুলো রয়েছে, মানে এই যে বিন্দুর মতো যেগুলো রয়েছে, এখানে অ্যারো বাটনটি নিয়ে যাবেন। এরপরে আপনি এখান থেকে যতটা আপনার দরকার ততটা আপনি এখান থেকে ড্র্যাগ করে দেবেন। একইভাবে এই দিকটাও আপনি এইভাবে নিয়ে যেতে পারেন সরিয়ে, দেখুন এইভাবে নিয়ে এলেন। এইভাবে আমি আবার একটু এইভাবে নিয়ে চলে গেলাম, ব্যাস এতটাই ধরুন আমার দরকার, এখানে নিয়ে গেলাম। এরপর আমি যেটা করবো, এখানে টেক্সট লিখবো, টেক্সট লেখার জন্য জাস্ট এখানে ক্লিক করব। এরপর মাউসের এই যে মানে কার্সারটি, সেই কার্সারটিকে আমি শেষে নিয়ে চলে আসবো, এটাকে ব্যাকস্পেস দিয়ে আমি মুছে দেবো। এটার বাংলা ক্লাস, এটা আমি লিখলাম, লেখার পর জাস্ট আমি যখন এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন নির্দিষ্ট একটা ফরম্যাটে কিন্তু এটা চলে আসবে। তো এইভাবে আপনি হেডারের মতো করে এইভাবে ওয়ার্ড মানে জাস্ট ইনসার্টের মধ্যে এসে WordArt এটাকে কিন্তু আপনি এইভাবে ইউজ করতে পারেন। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।